গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এখন সকাল 10:30 মতো বাজে, 10:30 এখনো হয়নি। তো আমি এখানে বেগুন ভাজা বসিয়েছি আর আমার চা হয়ে গেছে, চাটা শুধু ছেঁকতে হবে। আর এখানে ওই আপনাদের বলেছিলাম না যে মালাবার পরোটা এখনো 4টে আছে, কালকে তো আর রাতের বেলা মালাবার পরোটা করার কথা ছিল, তো করেছিলাম তো আর না। লাইটটা পরোটা খাবো আর বেগুন ভাজা দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। আর স্পেশালি এই মালাবার টাইপের যে পরোটাগুলো হয় সেগুলোর তো একটু টেস্ট আলাদা হয় না, হেভি লাগে। ফাইনালি মাছ আর মাংস দুটোই চলে এসছে। মাংসটা তো যেরকম আছে সেরকমই রাখি, সেটা ধুই না, কিন্তু মাছটা ধুতেই লাগে কারণ রক্ত লেগে থাকে, তো ওরকমভাবে ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে রাখি না। মাছ আসতে পরে মাছ ধোয়ার পরে আমি চান করি, মানে মাছ চান করে মাছ ধুতে না আমার খুব একটা ভালো লাগে না। ওই সারা গায়ের মধ্যে জল ছিটে আসে তো মাছের, আর মাছের গন্ধ খুব আসতে হয়। চান করার পর আমাকে যদি কেউ বলে যে মাছ খাবো, ফ্রিজ থেকে বার করে মাছ ধো, তাহলে আমি করতে পারবো না। আমি বলবো আমাকে আগে ধুয়ে দাও, তারপর আমি করে দিচ্ছি। যদি আমার হাজবেন্ড আমাকে বলে না, জানে এটা আমার হাজবেন্ড। আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল করব। তো মাছটা এখানে ভাজতে দিয়ে দিয়েছি। ওইখানে বিগ বাস্কেট থেকে বাজার আসেনি, বাজারটা আসলে পরে বাজারটা তুলবো। প্রচণ্ড মিষ্টি। কালকে যখন ফল আনতে গেছিলাম, ওই ছেলেটা আমাদের চেনাশোনা ছিল, ওর থেকে আমরা ফল নিই, তো বললো যে নাগপুরের কমলাগুলো প্রচণ্ড মিষ্টি, তাই জন্য নিয়ে এসেছি। দারুণ মিষ্টি। এরকম কমলা লেবুর রস খেয়ে মজা আছে। কিছু কিছু থাকে না প্রচণ্ড টক, ভালো লাগে না খেতে। তারপরে এতক্ষণ ভিজে ছিল, আরো ভালো লাগছে খেতে, ঠান্ডা। আমার বিগ বাস্কেট থেকে আবার এই সপ্তাহের মতো সবজিপাতি চলে এসছে। তো এখানে পেঁপে আছে, এটাতে ক্যাপসিকাম, রেড বেল পেপার, এটাতে পালং শাক রয়েছে, স্প্রিং অনিয়ন, শসা, বেগুন, বাঁধাকপি। এখানে একটা লেটাস আছে, এটা কি এর নাম আমি ঠিক জানি না, এটা হচ্ছে আইসবার্গ লেটাস। এটা তো আদা ভালো করে ধুতে হবে, রসুন আছে ভেতরের প্যাকেটেও আছে। এখানে তো এখন যেহেতু ইঁচড়ের সময়, কারণে যত পারছি ইঁচড় খেয়ে নিচ্ছি। আর কাটাই আনি আমি বাড়িতে কাটি না, আমার নখে নষ্ট হয়ে যায় বলে আমি, বা হাত নষ্ট হয়ে যায় বলে আমি বাইরের থেকে কাটাই অর্ডার করি, আগেই সেটা আপনাদের জানিয়েছি। এখানে মাশরুম আছে, আর এখানে হচ্ছে ওই পাওয়া যায় না চোকোজ, আমি এটা অনেকে ওই দুধের মধ্যে দিয়ে খায়, আমি এটা শুধু শুধু খেতে বেশি ভালোবাসি, আমার এটা খেতে ভালো লাগে। আর এটা একটা চিজ স্লাইস রয়েছে, ওই স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে, বা ম্যাগিতে অনেক সময় দিলেও ভালো লাগে। তো এটা একটা কিনেছি, খুব একটা বেশি খাওয়া ভালো না, তো একটা এনে রেখে দিলাম। আর আমার এখানে একটা, এটা হলো গিয়ে ম্যাঙ্গো ইয়োগার্ট, এটাও ভালো লাগে আমার খেতে। আর ব্লুবেরিটা আমার হচ্ছে সবচেয়ে ফেভারিট। তো এই হলো আজকের বাজার। আর আলু পেঁয়াজ আনি আমাদের কাছের যে লোকাল মার্কেট রয়েছে সেখান থেকে। আলাদা প্রচণ্ড মাটি থাকে, ভালো করে ওই কারণে একবার পরিষ্কার করে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিই, যে কিছু মাটি আরও লেগে থাকে সেগুলো আলাদা হয়ে যায়। তারপর আবার কচলে পরিষ্কার করে মুছে মানে শুকিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিই। বাইরে রেখে দিলে আদা শুকিয়ে যায়, জলে ভেজানো থাক আধ ঘন্টা মতো। সেটা আমি পেঁয়াজ ছাড়া করছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, তারপরে তার মধ্যে তেজপাতা আর গোটা জিরে দিয়েছি, এরপরে একটা টমেটোর হাফ কুচি কুচি করে কেটে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার জিঞ্জার গার্লিক পেস্ট দেবো।
আর ফুলকপি, আলু আর মাছ আগে থেকেই ভেজে রেখেছিলাম। মশলা বাটি দিচ্ছি, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা, আর জিরে ধনের গুঁড়ো। এই ফুলকপিটা আমার বড় ভেজেছিল, একটু ভাজতে গিয়ে বেশি পুড়িয়ে ফেলেছে, যাই হোক দিয়ে দিলাম। আলু ফুলকপিটাও দিয়ে দিলাম। এখানে বরের কাঁধে আমি মাছের ঝোলটা রান্না করার দায়িত্ব দিয়ে অন্য কাজ করতে চলে গেছিলাম। এবার খেতে বসার টাইম হয়ে গেছে। ডালটা তো কালকে রাতের বেলা বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য, আমি খাবো না, আমি শুধু ওই স্যালাড আর মাছের ঝোল দিয়ে খেয়ে নেবো। পাশে যদি এতগুলো শাক পাতা থাকে, মানে স্যালাড থাকে, তাহলে আর কতটা ভাত খাওয়া যায়? এই খেয়েই তো পেট ভরে যায়। চলুন খেয়ে নিই, পরে আসছি দেখা করতে আপনাদের সাথে। গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার আসলাম। সেই দুপুরবেলা মনে হয় খাওয়ার সময় ক্যামেরা ফেস করেছিলাম, তারপরে আর কিছু শ্যুট করিনি। এখন চা খাচ্ছে, একটু আদা দিয়ে চিনি দিয়ে চা খাচ্ছে। ওই কেক ছিল না, ওই রেজিন কেক না কি বলে, ওটা 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 দিয়ে না এরকম আদা চা খেতে ভালো লাগে একটু চিনি দিয়ে। ওই কেকটা তো সকালে খেয়েছিলাম না, পরোটা খেয়েছিলাম, তো এখন ভাবলাম যে আজকে ওটা খেয়ে নিই। তো এখন ভাবছি কি করবো, বাইরে বেরোবো না ঘরে থাকবো, এরকমই হয়, বুঝতে পারি না মাঝে মধ্যে যে মানে শনির রোববারটাই বাইরে বেরোনোর হওয়া থাকে, কারণ ওর অফিসের কাজকর্ম খুব একটা থাকে না, মানে খুব একটা থাকে না কি, শনি রোববার তো কাজই থাকে না। তো সেটাই বুঝতে পারছি না কি করব। আর ভাত, চালটা ভিজিয়ে রেখেছি, রাতের বেলা ভাত করে নেব, মাছের ঝোল আছে, আর একটা কিছু বাইরে থেকে কিনে আনবো ভাবছি, আর বাড়িতে বানাতে ইচ্ছা করছে না, তো দেখা যাক। ফাইনালি ডিসাইড করলাম যে একটুখানি ঘুরে আসি, তো রেডি হয়ে নিয়েছি, এখন একটুখানি বেরিয়ে আসি, পরে আপনাদের সাথে দেখা করছি। এখানে আমি এখন গোবি মাঞ্চুরিয়ান অর্ডার দিয়েছি আর ডাল মাখনি, তো এটাই নিতে এসেছি, এখন একটু ওয়েট করতে হবে। চলুন তাহলে আমার আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাইরে থেকে আজকে ডাল মাখনি নিয়ে এসেছি, আর একটা যেন কি আনলাম, গোবি মাঞ্চুরিয়ান, ভুলে যাচ্ছি, গোবি মাঞ্চুরিয়ানটাকে খালি পনির ভাবছি। তো যাই হোক, আর একটু ভাত করব, জামা কাপড় আগে ছেড়ে নেবো, তারপরে আর মাছের ঝোল আছে, তো সেই দিয়েই হয়ে যাবে রাতের খাবার। তো কালকে থেকে তো আবার সোমবার অ্যাজ ইউজুয়াল যেরকম সবার কাজ থাকে সেরকম শুরু হয়ে যাবে। তো ঠিক আছে, আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমার কাজ করার উৎসাহটা একটুখানি বেড়ে যায়, আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। টাটা।